শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা। শ্রীগুরু চরণ পদ্মৌ কেবল ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান সনে, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হনে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ অভিন্ন শ্রী নিত্যানন্দ প্রকাশ সাক্ষাৎ প্রেম ঘন মূর্তি শ্রীশিল নরোত্তম ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকার ত্রিপদীর প্রথম ত্রিপদীতে শ্রীগুরু বন্দনা করিতেছেন। মঙ্গলাচরণে শ্রী গুরুদেবের বন্দনা করেছেন সংক্ষিপ্তভাবে। এখন গ্রন্থ আরম্ভের প্রথমেই একটু বিস্তৃতভাবে শ্রীগুরু তত্ত্ব বর্ণনা করে, শ্রীগুরুর মহিমা বর্ণনা করে শ্রী গুরুদেবের বন্দনা করিতেছেন। গতকাল আমরা আস্বাদন করেছি শ্রী গুরু, শ্রীযুক্ত গুরু, শ্রীগুরুর লক্ষণ শ্রীমদ্ ভাগবতে যা বলেছেন, শব্দেই চ পারে নিষ্ণাত। ভক্তিশাস্ত্রে এবং ভগবতে ভগবানে অপরোক্ষ অনুভূতি সম্পন্ন। এখন একটি প্রশ্ন জাগে যে যাহাকে শ্রীগুরুপদে বরণ করব, যাহার পাদপদ্মের শরণ গ্রহণ করব, তিনি ভাগবত বর্ণিত এতাদৃশ গুণ সম্বলিত কি না, শাস্ত্র সম্বন্ধে তিনি অভিজ্ঞ তত্ত্বজ্ঞ বা ভগবতের অপরোক্ষ অনুভূতি আছে কিনা, এটা বুঝবো কি করে? কেননা পাণ্ডিত্য বাইরে তো দেখা যাবে, কিন্তু তত্ত্বজ্ঞান আছে কিনা, শাস্ত্র সম্বন্ধে অপরোক্ষ অনুভূতি আছে কিনা, কেননা সেটি তো মনোবৃত্তি বিশেষ। বিশেষ করে তিনি ভগবানে অপরোক্ষ অনুভূতি সম্পন্ন কিনা, সেটা তো বাইরে থেকে বোঝা যায় না। কাজেই শ্রী গুরুদেবের ভক্তি আছে কিনা, তিনি শুদ্ধ ভক্তিতে স্থিত কিনা, সেটি সাধক কিরূপে অবগত হবেন? কেননা স্বাভাবিকভাবে বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়। যারা উচ্চকোটির ভক্ত, উত্তম ভক্ত, প্রেমী ভক্ত, তাহাদের আচার আচরণ সাধারণ লোকের তো কথা, বিজ্ঞজনও তাহারা বুঝতে পারেন না, অনুভবে আনতে পারেন না। দ্বিতীয়ত, প্রেম সম্পত্তি সদা সর্বদাই গোপনীয় বস্তু। ভক্তি প্রেম যত গোপন রাখা যাবে, তত তাহার শক্তি বৃদ্ধি হতে থাকবে, তত পুষ্টি লাভ করতে থাকবে। এই জন্য ভজনটি অত্যন্ত গোপনীয় বিষয়। যত প্রকাশ হয়ে যাবে, যেমন বাষ্পকে যত আবদ্ধ করে রাখা যায় তত শক্তিশালী হয়, কিন্তু যদি বাষ্প বেরোতেই থাকে তাহলে তার আর শক্তি থাকে না। সেই রকম ভজনটি যত গোপন রাখা যাবে ততই সেটি পুষ্টি লাভ করবে, ততই অগ্রসর হবে। কিন্তু যদি সেটি প্রচার হয়ে যায় তাহলে ভজনে বিঘ্ন সৃষ্টি হয়। এই জন্য মহাত্মারা কিছুতেই প্রচার করতে চান না, নিঃসঙ্গে বেশিরভাগ অবস্থান করেন।
যার যার ভজন তার তার। কে কতটুকু ভজন করছে না করছে সে সম্বন্ধে তারাও যেমন অনুসন্ধান করেন না, কেননা নিজে যদি ভোজন করা যায় তাহলেই নিজের ক্ষুধা নিবৃত্তি হবে, অপরে ভোজন করলে তো নিজের ক্ষুধা নিবৃত্তি হবে না। নিজেকে যদি পরম শ্রেয়, উত্তম শ্রেয়, পরম মঙ্গল লাভ করতে হয় তাহলে নিজেকেই ভজন করে সেটি প্রাপ্ত হতে হবে, ভগবত করুণা প্রাপ্ত হতে হবে। কাজে বাহ্যিক থেকে সেটাও বোঝা যাবে না। তাহলে কি উপায়, কি করে অবগত হওয়া যায়? কারণ গুরুকরণ একবারই হয়। যাহার চরণে নিজেকে সমর্পণ করা হচ্ছে তিনি দীক্ষাগুরু বা মন্ত্রগুরু। আর একবার যদি সমর্পণ করে দেওয়া হয় সে বস্তুতে আর নিজের কোনো সত্ত্ব বা অধিকার থাকে না। নিজেকে একবার শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করে দিলে দ্বিতীয়বার তো আর কারো চরণে সমর্পণ করা যাবে না। কেননা শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করলে শ্রী গুরুদেব যদি যথার্থ সদ্গুরু হন তিনি তার ইষ্টের চরণে পৌঁছে দেন। কাজেই যদি কোনো কারণে বঞ্চিত হতে হয়, প্রতারিত হতে হয়, তাহলে সে কথা আলাদা শাস্ত্রের সম্বন্ধে আছে, কিন্তু সময় তো নষ্ট হয়ে যাবে। কাজে এই জন্যই বলেছে গুরু করো জেনে, জল খাও ছেনে। এই জন্য শাস্ত্রে বলেছে 1 বৎসর গুরুদেবের সান্নিধ্যে অবস্থান করতে হয়, করে গুরুদেবের সম্বন্ধে আচার আচরণ ইত্যাদি গুরু শিষ্য উভয়কে জেনে নেন। কেননা যেমন শ্রীগুরুকরণ আছে তেমনি শিষ্যকরণেরও বিধিনিষেধ আছে। যেমন তেমন যাকে তাকে যদি শিষ্য করা হয় তাহলে শিষ্যের অকৃত ভজন, অর্থাৎ শিষ্য যদি ঠিক ঠিক ভজন না করে বা কৃত কোনো অপরাধ আদি, তাহার ফল কিন্তু শ্রী গুরুদেবকেও ভোগ করতে হয়। কাজে এই জন্য শিষ্যকে যেমন গুরুদেব পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত যদি বোঝেন তবেই তাকে মন্ত্র প্রদান করবেন, তা নইলে নয়। আর শিষ্য গুরুকরণের আগে যতদূর সম্ভব তাহার সঙ্গ করে তাহার সম্বন্ধে নিজের অনুভবে আনবে, যাতে একবার শরণাগত হওয়ার পরে আর কোনো রকমের অশ্রদ্ধা ইত্যাদি না আসে। তাহলে কিভাবে জানা যাবে? শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকেই তাহা বলেছেন যে তিনি হবেন উপসমাশ্রয়ম, অর্থাৎ ভক্তির প্রতিকূল যে সমস্ত বিষয় যাহা ভক্তির বাধক, কাম ক্রোধ লোভ ইত্যাদি ষড়রিপু, যাতে নিতান্ত উপশম প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যার মধ্যে নাই। ভক্তির যে সমস্ত প্রতিকূলতা এগুলি বাহ্যিক আচরণে প্রকাশ হয়ে যাবে। আমি কতটা ভজন করছি সেটা প্রকাশ না হলেও আমার ভিতরে কাম ক্রোধ ইত্যাদি দেহাবেশ গেহাবেশ, নিজের কোনো সুখানুসন্ধান এগুলি আছে কিনা, এগুলি একাধ দিন সঙ্গ বা দর্শন করতে গেলে বোঝা যাবে না, কিন্তু কিছুদিন যদি সঙ্গ করা যায়, চলা যায়, তাহলে সব প্রকাশিত হয়ে যায়। কেননা মনের যাহা অনুভব তাহা বাইরে আচরণে প্রকাশিত হবেই। এই জন্যই শাস্ত্রে বলে দিয়েছেন উপসমাশ্রয়ম। যাহারা ভক্তিশাস্ত্রে এবং ভগবানে অপরোক্ষ অনুভূতি আছে তিনি হবেন উপসমাশ্রয়ম, অর্থাৎ ভক্তির প্রতিকূল সমস্ত বিষয়ে নিতান্ত উপশম প্রাপ্ত, অর্থাৎ সেগুলির কোনো আভাস গন্ধাভাস নাই। এইরূপ শ্রী গুরুদেবই আশ্রিত শিষ্যের ভজনের প্রতিকূল যে বিবিধ অনর্থ সেটি বিনাশ করতে সমর্থ হন। কেননা নিজের মধ্যে যদি সেই সমস্ত বিবিধ প্রতিকূল বিষয় থেকে থাকে
অর্থাৎ নিজে যদি ভজনের প্রতিকূলতা দূরীকরণ করতে না পেরে থাকেন, তাহলে শিষ্যের ভজনের প্রতিকূলতা কি করে দূরীকরণ করবেন? সে তো সম্ভব হবে না। এই জন্যেই তিনি উপসমাশ্রয় হবেন, ভক্তির প্রতিকূলতা শূন্য। তাহলেই তিনি শিষ্যের ভজনের কালে যে সমস্ত অনর্থ এসে উপস্থিত হবে, অনাদি জন্ম সঞ্চিত যে কামনা বাসনা, তাহারই পরিপ্রেক্ষিতে ভজনের বিঘ্নই হইতেছে অনর্থ। সে বিঘ্ন বহুভাবে আসে, কখনো শত্রু ভাবে, কখনো মিত্র ভাবে। সেগুলোকে অনুভব করা এবং সেই ভজন বিঘ্নগুলো কিভাবে দূরীভূত করা যায় সে সম্বন্ধে শ্রী গুরুদেবই কৃপা করে তাকে পথ দেখিয়ে অগ্রসর করিয়ে শেষমেশ প্রেমের স্তরে তাকে পৌঁছে, অর্থাৎ প্রেম প্রাপ্ত করিয়ে শ্রী ভগবৎ পাদ পদ্ম সমীপে পৌঁছিয়ে দিতে সক্ষম হবেন। এই জন্যই ঠাকুর মহাশয় শ্রী গুরু অর্থাৎ শ্রীযুক্ত গুরু, এতাদৃশ যোগ্যতা সম্পন্ন গুরু। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। শ্রী গুরুদেবের শ্রীচরণ পদ্ম, চরণ শব্দটি পূজ্যার্থে বা ভক্তি ভরে, ভক্তির ভাবটি প্রকাশিত হওয়ার উদ্দেশ্যেই বলা হয়েছে। চরণ শব্দটি সাধারণত পূজ্যার্থেই, মান্যতাতেই প্রকাশ করা হয়, যেমন স্বামীচরণ, গোস্বামীচরণ। বস্তুত শ্রীগুরুচরণ বলতে শ্রী গুরুদেবের শ্রীচরণকেই বুঝাচ্ছে না, সাক্ষাৎ শ্রী গুরুদেবকেই বুঝাচ্ছে। সাক্ষাৎ শ্রী গুরুদেবই পদ্ম সদৃশ। শ্রী গুরুচরণ পদ্ম, পদ্ম বিশেষণটি কেন দিলেন? পদ্ম শব্দের প্রয়োগের তাৎপর্য হচ্ছে এই, পদ্মের মধ্যে কি থাকে? মকরন্দ রস অর্থাৎ মধু থাকে, সর্বোত্তম বস্তু। সাধারণভাবে জগতে যত মিষ্ট পদার্থ আছে তার সর্বোত্তম হচ্ছে মধু। সেই মধু থাকে পদ্মের মধ্যে। তো পদ্ম যেমন মকরন্দ রসের আধার বা আশ্রয়, মধু যদি প্রাপ্ত হতে হয় তাহলে পদ্ম ছাড়া অন্য কোথাও মধু পাওয়া যায় না। মানে ফুল আর কি, তার মধ্যে বিশেষ পদ্ম মধুর আবার বিশেষ গুণ আছে। সমস্ত ফুলেই প্রায় মধু থাকে, মকরন্দ থাকে, সব ফুলে থাকে না, প্রায় সমস্ত ফুলেই থাকে, কিন্তু মকরন্দের মধ্যেও আবার প্রকার ভেদ আছে। পদ্ম মধুর গুণ কিন্তু অনেক অনেক বেশি। আয়ুর্বেদ শাস্ত্রে এমনও আছে যে চোখের দৃষ্টির জন্য পদ্মমধু ব্যবহার করলে চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে, কিন্তু শুদ্ধ পদ্মমধু হওয়া চাই। এই জন্যই মকরন্দ রসের আধার হিসাবে পদ্মই হইতেছে সর্বোত্তম। শ্রী গুরুদেব তদ্রূপ শুদ্ধ ভক্তির পরমাশ্রয়, কেবলা ভক্তি। শ্রী গুরুদেবের মধ্যে অন্য কিছু নাই, এই জন্য বলছেন কেবল ভকতি সদ্ম। কেবল ভকতি সদ্ম অর্থাৎ কেবল ভকতি, কেবলা ভকতি। কেবল শব্দটি শুদ্ধ ভক্তির লক্ষণ, এই জন্য বলছে কেবলা ভক্তি, অহৈতুকী ভক্তি, বিশুদ্ধা ভক্তি, ঐকান্তিক ভক্তি। অনেক বিশেষণ দেওয়া আছে এই ভক্তি। এই যে কেবল ভকতি, কেবল ভকতি সদ্ম, কেবল ভকতি, কেবল শব্দের দ্বারা বুঝাতে চাইছেন এই যে শ্রীরূপ গোস্বামীপাদ এই শুদ্ধ ভক্তির লক্ষণে সেটি বর্ণনা করেছেন। অন্নাভিলাষিতা শূন্যং
জ্ঞান কর্মাদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এই যে উত্তমা ভক্তি বা কেবলা ভক্তি, শুদ্ধা ভক্তি, তার লক্ষণ বলতে গিয়ে বলছেন কি, অন্নাভিলাষিতা শূন্য, আর জ্ঞান কর্ম আদি দ্বারা অনাবৃত। শুধু এই দুটো হলেই হবে না। অন্নাভিলাষিতা শূন্য অর্থাৎ শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা ব্যতীত অন্য কোনো অভিলাষের আভাসও তাহার হৃদয়ে নাই, তাহার অন্তরে নাই। এই জন্য বলছে অন্য অভিলাষ শূন্য, অন্য কোন রকম অভিলাষতা নাই, যার মধ্যে নিজের সুখানুসন্ধান আছে। ইতিপূর্বে আমরা বলেছি জড়জাগতিক ইন্দ্রিয় ভোগাদি বিষয় অত্যন্ত নিঘিন্ন। ভক্তি সম্বন্ধনের বিষয়ে যে সসুখ বাসনা বা আত্মসুখ, সে সম্বন্ধে এই ইন্দ্রিয় ভোগের বিষয়ে কখনো আসে না। পারমার্থিক জগতের যে সুখের চাহিদা, সুখের কামনা, সেগুলি সম্বন্ধেই, ভক্তি সম্বন্ধে সেগুলি প্রযোজ্য হয়। কেননা ইন্দ্রিয় সুখভোগাদি অত্যন্ত নিঘিন্ন, সেটি কখনো ভক্তির সম্বন্ধে দৃষ্টান্তে বা উপমাতে বা ভক্তির বিশেষণেতে কখনো প্রযোজ্য হয় না। তাহলে অন্নাভিলাষিতা শূন্য বলতে কৃষ্ণেতর বিষয়, কৃষ্ণ ছাড়া অন্য কিছু কামনা, অর্থাৎ কৃষ্ণ বলতে কৃষ্ণ পাদপদ্ম সেবা ছাড়া মুক্তি কামনা, মুক্তি কামনা তো অত্যন্ত নিঘৃণ্য বলা হয়েছে ভক্তিতে। তার মধ্যেও যদি বৈকুণ্ঠ পার্শ্বদত্ত প্রাপ্ত হওয়া যায় তাহলে তাহাতেও তো সেবার সুযোগ আছে। বলছেন সেটি শুদ্ধা ভক্তি হবে না, কারণ তাতে স্বরূপানুবন্ধী কর্তব্য অর্থাৎ প্রাপ্তি হবে না। স্বরূপানুবন্ধী যে কৃষ্ণ পাদপদ্ম সেবা সেটি পাওয়া যাবে না। এখানে কৃষ্ণ পাদপদ্ম সেবা বলতে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের নয়। কেননা সেখানে ঐশ্বর্য জ্ঞান আছে, ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত আছে, ব্রজে বিশুদ্ধ মাধুর্য সর্বোত্তম। এই জন্য শুদ্ধা ভক্তি বা কেবলা ভক্তি বলতে গেলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পাদ পদ্ম সেবা, কৃষ্ণের নিত্য দাস, দাসের কর্ম হইতেছে সেবা। সেই সেবা হচ্ছে সর্বোত্তম কক্ষায় পৌঁছাবে কখন? যদি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পাদ পদ্ম সেবা পাওয়া যায়। আমি কোনো কামনা করলাম না, ভগবত ভজন করে যাচ্ছি, যথাবিধি যথা নিয়ম শাস্ত্রে যা বর্ণিত আছে, শ্রী গুরুদেব যা বলে দিয়েছেন, যদি ভজন করে যাই সেটি বিধিভক্তির পর্যায়ে পড়বে। ভজন করা, শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা করা ইত্যাদি আমার কর্তব্য, না করলে প্রত্যাব্যায়। কাজেই সেই হিসাবে ভজন করে যাচ্ছে, অন্য কোনো কামনা নাই, কোনো বাসনা নাই। কিন্তু হলেও ওই যে কর্তব্য বোধে না করলে প্রত্যাব্যায়, সেই হিসাবে যদি ভজন করা হয় সেটি বিধিভক্তিতে পড়বে, প্রাপ্তি হবে হয় মুক্তি বৈকুণ্ঠ পার্শ্বদত্ত, না হলে বড়জোর দ্বারকার পার্শ্বদত্ত পর্যন্ত, তার ঊর্ধ্বে আর যেতে পারবে না। এই জন্য অন্নাভিলাষিতা শূন্য, অন্য কোনো অভিলাষও থাকবেই না, এমনকি নিজের ভজন সুখেরও কোনো অভিলাষ থাকবে না। আমি শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা করে পারমার্থিক আনন্দ, পরমানন্দ অনুভব করব, এই অভিলাষও থাকবে না। তারপরে বলছেন জ্ঞান কর্মাদ্দনাবৃতম, জ্ঞান এবং কর্ম দ্বারা আবৃত নয়। ভগবত পাদপদ্ম সেবাটি কোনো কর্ম নয়,
সেটি সেবা। আর তার মধ্যে এই যে অন্যান্য যে জ্ঞান, সেই সমস্ত জ্ঞান থাকবে না। এটা করা উচিত, এটা করা উচিত না, এটা এই যে কতগুলি শাস্ত্রীয় জ্ঞান, বিধি নিষেধ ইত্যাদি, এগুলি থাকবে না। তার মূল উদ্দেশ্যটা কি? তাহলে কি স্বেচ্ছাচারী হয়ে সে ভজন করবে? বাস্তব কথা, স্বেচ্ছাচারী নয়, নিজের যা মনে চাইছে সেরকম আচরণ নয়। এই অবস্থায় তো উন্নীত হতে হবে। শুধু যে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান ও কর্মাদ অনাবৃতম তা নয়, তারপরেই বলেছেন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং। আনুকূল্যে কৃষ্ণ সেবা, কৃষ্ণ অনুশীলন করতে হবে। এই অন্নাভিলাষিতা শূন্য হয়ে জ্ঞান কর্মাদি দ্বারা অনাবৃত হয়ে শ্রীকৃষ্ণ যে সেবাটি করবে সেটি হবে আনুকূল্যাত্মক। অনুশীলন অর্থাৎ শীল ধাতুর অর্থ হচ্ছে শীলন, শীলন হচ্ছে দ্বিবিধ, একটি প্রবৃত্তিমূলক, একটি নিবৃত্তিমূলক। প্রবৃত্তিমূলক কায়িক বাচিক চেষ্টারূপ এবং প্রীতি বিষয়াত্মক মানস ভাব, অর্থাৎ শরীরের দ্বারা পরিচর্যাদি, বাক্য দ্বারা গুণ লীলা কীর্তন, কর্ণ দ্বারা তাহার শ্রবণ, মন দ্বারা তাহার রূপ গুণ লীলাদি চিন্তন। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের সর্বদা প্রীতি সম্পাদন। এটা হচ্ছে প্রবৃত্তিমূলক শীলন। অনুশীলন এর দুইটি ভাগ বলেছেন, প্রবৃত্তিমূলক, নিবৃত্তিমূলক। নিবৃত্তিমূলকটি কি? সেবা অপরাধ, নাম অপরাধ ইত্যাদি যাহাতে না হয় সেই সম্বন্ধে সদা সর্বদাই আন্তরিক প্রচেষ্টা। এখন এইভাবে যদি শ্রীকৃষ্ণ সেবা হয়, আর সেই সেবায় যদি কোনো রকমের নিজের সুখভোগ বাসনা, এমনকি মুক্তি বাসনা ইত্যাদি না থেকে শুধুমাত্র শ্রী ভগবানের অর্থাৎ আমার অভীষ্টের প্রীতির নিমিত্ত, সুখের নিমিত্ত শ্রবণ কীর্তন আদি ইত্যাদি আবেশময়ী সেবা হয়, অর্থাৎ মনটা সবসময় ভগবত নাম গুণ রসে রসায়িত হয়ে থাকবে, ভাবিত হয়ে থাকবে, আর যাহা কিছু করা হবে সেটি শ্রীকৃষ্ণের সুখের জন্য, প্রীতির জন্য। অর্থাৎ সর্ববিধ চেষ্টার মূল কথা হইতেছে কৃষ্ণ প্রীতি। আমি শ্রীকৃষ্ণ সেবা করে সুখ পাবো, আনন্দ পাবো,